এবং স্পষ্টভাষী একজন ব্যক্তিত্ব ছিলেন এবং আসন্ন নির্বাচনে একজন প্রার্থীও ছিলেন, হতে চেয়েছিলেন নির্বাচনে, শরীফ ওসমান হাদি। তার উপর পৈশাচিক যে হামলা হয়েছে সে সম্বন্ধে আমরা কিছু বলতে চাই। আপনার সঙ্গে অবগত আছেন, আমরা সকলে অবগত আছেন যে ইনসান মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিগত 12/12/2025 তারিখে ঢাকায় প্রকাশ্যে দিনের বেলা দিবালোকে হত্যার চেষ্টা করা হয় এবং তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। গতকাল আমরা টেলিভিশনে দেখেছি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকার জানিয়েছে তার অবস্থা সংকটাপন্ন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ করছে। পাশাপাশি এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যে শুটার যে ঘটনা ঘটিয়েছে গ্রেপ্তার করতে পারেনি, আমরা হতাশ কথাটা ব্যক্ত করছি। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার সমস্ত এফোর্ট দেবেন তার হত্যা প্রচেষ্টাকে দিয়ে গ্রেপ্তার করার জন্য এবং দ্রুত বিচারে তার শাস্তি ব্যবস্থা করার জন্য। এটা সাধারণ কোনো ঘটনা না। সে প্রথমত হলো জুলাই আগস্টে জীবন বাজিয়ে রেখে আন্দোলন করেছিল। আজকে এবং নির্বাচন প্রক্রিয়া সেই জড়িত হয়ে গেছিল। তারপরে আমরা মনে করি বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়ার উপর হামলা হয়েছে, গুলি করা হয়েছে। সুতরাং এবং এটা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সেটা করা হয়েছে মনে করি। সুতরাং সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচার করবেন, এইটা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট আইনজীবীরা তাই বিশ্বাস করে মনে করে। এই বন্ধুগণ, এই তার জামিনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকে বক্তব্য, অসুবিধা অনেকে বক্তব্য রেখেছেন যে মাননীয় বিচারপতি তাকে জামিন দিয়েছেন, তার সমালোচনা করেছেন, আইনজীবী যারা মামলা করেছেন তাদের সমালোচনা করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। বিচারপতি জানান না এই লোকটা জামিন দিলে এটা হবে, আইনজীবী জানান না একে জামিন দিলে এইটা করবে, আর তার মনের ভিতরে কি আসছে এটা। তো আমরা মনে করি যেটা দুইটা জিনিস, হয়তো এসব বক্তব্য রাখা, সোশ্যাল মিডিয়ায় এসব বক্তব্য রাখা, কমেন্ট করা, আর আমার বিচারপতি, মাননীয় বিচারপতি এবং আইনজীবীর প্রতি কিন্তু নিত্য আচরণ, এটা কাজ তো মামলা করা, আইনগত সহায়তা করা, কোর্ট ডকুমেন্ট দেখে রেকর্ড থেকে বিচার করে ব্যবস্থা গ্রহণ করে। এখানে কোনো ডকুমেন্টে বাড়ি যেতে পারে না। এখানে কথায় কথায় বিচারপতিদের সমালোচনা করা এবং বিচারক আমাদের আইনজীবীদের সম্বন্ধে বিজ্ঞানের সম্বন্ধে করলে এটা তাহলে অনেকেই অনেক মাননীয় বিচারপতি এবং আইনজীবী আইনি সহায়তা দিতে যে কোনো ব্যক্তিকে তারা অস্বায়ত্ত বোধ করবে, বিব্রত বোধ করবে। এর ন্যায় বিচার পরিবর্তন আমরা মনে করি। আশা করি সবাই এবারে সচেতন থাকবে। এখন সুপ্রিম কোর্ট নতুন সচিবালয় হয়েছে, বাংলাদেশ বিচার ব্যবস্থা এখন সুপ্রিম কোর্ট অধীনে স্বাধীন বিচার ব্যবস্থা। এখন যদি আমরা যদি স্বাধীন সহায়তা করতে সবাই আইনের সঙ্গে প্রতিষ্ঠার জন্য বিচারকরা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে সেই জন্য নিশ্চিত করতে হবে, সবাই সহায়তা করতে হবে। এবং দুঃখজনক হলো আরেকটা কথা মধ্যে করেছে আমাদের মাননীয় আইন উপদেষ্টা, তিনিও তার ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন। উনি খুব ভালো মানুষ এবং অত্যন্ত পণ্ডিত মানুষ। উনার থেকে কিন্তু এই কোর্ট ন্যায়
উনি এটা সরকারের দায়িত্ব আছে। উনি যদি আইনজীবীদের উপর যদি এভাবে সমালোচনা করেন, তাহলে আমার মনে হয় সেটাও কিন্তু আমরা আশা করি না। বিজেপি এবং বিজেপি যদি সমালোচনা কেউ করলে সেটা আশা করি না। এবং আমি মনে করি সবাই অনুরোধ করছি তার এই বক্তব্য যেন উনি প্রত্যাহার করে নেন এবং দীর্ঘ আশা করি না। আমরা এখন সুপ্রিম কোর্টকে ছেড়ে দিতে হবে স্বাধীনভাবে কাজ করার জন্য। কেউ যদি বায়াস থাকে, কেউ যদি অসৎ অবলম্বন করে, কারাপশন হয়, সেটা ডিফারেন্ট থিংস, আইন আছে, ব্যবস্থা নয়। কিন্তু স্বাভাবিক বিচার ব্যবস্থা কোনো আঘাত করা উচিত হবে না। হ্যাঁ, তারা যদি এবং বিচার যদি হাইকোর্ট যদি কোনো আদেশ দেয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে হবে, সর্বোচ্চ আদালতে যেতে হবে। এটা কিছু লোক এটাকে সুপ্রিম কোর্টকে বা সুপ্রিম আইনজীবীদেরকে তারা এটা সহজভাবে এবং ইজিভাবে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করবে, এটা বাঞ্ছনীয় নয়। আমরা আশা করি সুপ্রিম কোর্টের ইন্টিগ্রিটি রাখার জন্য, সুপ্রিম মর্যাদা রাখার জন্য দেশবাসী যারা ফেসবুক ব্যবহার করেন, যারা সোশ্যাল ব্যবহার করেন, তারা সচেতন থাকবেন। ধন্যবাদ। এখন আসছি